বাসায় ঢোকার সাথে সাথে বাসার এই পরিস্থিতি দেখতে পাবো এটা আমি ভাবতেও পারিনি। 2.5 মাস পরে বাবার বাসা থেকে আমি আসছি নিজের সংসারে, যেখানে আমি সব কিছু একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছি। আসার পরে দেখি এই বেহাল দশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো মোটেও ভালো নেই। 2.5 মাস পরে বাবার বাসা থেকে আসলাম। ওই যে আমি ঈদ করতে গিয়েছিলাম, রোজার ঈদ আর কি, তারপরে কুরবানি ঈদ করে তারপরে আসছি আমি। পুরো বাসা কোনায় কোনায় আমি একদম পরিপাটি করে মুছে ধুয়ে পরিষ্কার করে গেছি। আমার প্রত্যেকটা জিনিসপত্র মানে এত পরিপাটি করে রেখে গিয়েছি, কিন্তু আমি আসার পরে দেখছি এই অবস্থা। আমার ছোট্ট একটা বেবি নিয়ে আমি আসছি বাবার বাসা থেকে, সাথে আমার হাজবেন্ড, সেও অসুস্থ, বাবু অসুস্থ। ওকে নিয়ে হাজবেন্ডের এই পরিস্থিতিতে এই পুরো বাসাটা আমি কিভাবে যে ক্লিন করব আমার মাথায় আসছে না। কিন্তু এই প্রত্যেকটা বউয়েরই কি সেম অবস্থা হয় আমি একটু জানতে চাচ্ছি, তাহলে নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো যে প্রত্যেকটা পুরুষই হয়তো আমার হাজবেন্ডের মতো এরকম একটা, মানে কি বলবো, আর আমার মানে মুখে ভাষা নাই। এই মানুষটা যে মানে কেমন সারাটা দিন মানে সে অফিস করে রাতে বাসায় ফিরবে, আবার সকাল ভোরে উঠে অফিসে যাবে, তাহলে বাসা কেন এত নোংরা হবে? কিন্তু এই মানুষটা দেখেন এই 2.5 মাসে মানে কি অবস্থা করছে আমার পুরো বাসা। আমি জাস্ট বসে বসে কান্না করতেছি। আমার একটুও কেন জানি বাবার বাসা থেকে এবার আসতে ইচ্ছে করলো না, কারণ আমি জানি আমি বাবার বাসা থেকে আসলে আমার মানে মাথার উপরে এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে। যেটা ভাবছি সেটাই হয়েছে। তাকে আমি এত করে বলি যে তুমি কেন হচ্ছে এত নোংরা করো, কারণ তোমার তো জাস্ট অফিসে যাওয়া আসা, আর তোমার জন্য খাওয়ার জন্য আমি একটা জায়গা রেখে দিয়েছি যে তুমি সে মানে ডাইনিংয়ে বসে রিল্যাক্সে খাবে, তুমি রুমে খাও, এখানে খাও, এটা করো ওইটা করো। পুরো বাসার কী অবস্থা করছো! আসলে আমি যে ভয়েস দিতেছি, আমার ভয়েস দেওয়ার মতো মানে শক্তিটাও নাই। আমার বেডরুমের মানে জিনিসপত্র উধাও, মানে বেড সাইড টেবিল আর ড্রয়িং রুমে গিয়ে পড়ে আছে। এদিকে টয়লেটে 3টা টয়লেট আমার, মানে ওয়াশরুম 3টারই এই অবস্থা, মানে কি বলবো, বলার ভাষা নাই। আমার ডাইনিংয়ের অবস্থা তো একটু আগে দেখেছিনি। তারপরে আমার এইদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, এটা নাকি আমার ড্রেসিং টেবিল, এটা হচ্ছে আমার নাকি হচ্ছে সময় কাটানোর জন্য বিকেলে বসার সেই বারান্দাটা। আমার এই বারান্দার অবস্থাটা জাস্ট দেখেন। মানে একটা মানুষ মানে কিভাবে এতটা নোংরা করে! মাঝখানে আমার ননদ আসছিল, ওকে আমি বলছিলাম যে আমার বাসার কি পরিবেশ কি পরিস্থিতি, তুমি একটু ক্লিন করে দিও তো। আমি তো নাই, তোমার ভাইয়া তো থাকে। তারপরে আবার হচ্ছে সে কিন্তু অফিস করে, পাশাপাশি অনেক দিন ছুটিও থাকে, তাই সে মাঝে সাঝে আসছিল, এখানে থেকেছে। তারপরেও তার মধ্যে এতটুকু মানে এই থিঙ্কিংটা কাজ করে নাই যে মোটামুটি একটু মানে পরিপাটি ওইভাবে না করতে বলে মোটামুটি একটা মানে ইয়ে করে রেখে যেত, সেটাও সে করে নাই। মানে আমার কি অবস্থা আসলে! মানে হাজব্যান্ড যেখানে এভাবে নোংরা করে রেখেছে, অন্য কারোর কাছে এক্সপেক্ট করা তো উচিত না। কিন্তু এই জন্য না আমি মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরে রাখি, যে আমার জন্য যে কোনো কিছু করবেন আমিও তার জন্য করব না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু বাসায় আসার পর আমার ভীষণই মন খারাপ হয়েছে। যে আমি রিকোয়েস্ট করে বলেছিলাম যে বাসা পরিষ্কারের দরকার নাই, বাট মোটামুটি একটা মানে পরিবেশ করে রেখো, যাতে করে বাবু নিয়ে যাইতে পারি। এই তো আমার বাসার পরিবেশ। আজকে এ পর্যন্তই, সব ভালো থাকবেন।